আসলে তো তাই, এটা কোরআনে আছে, এটা হাদিসে আছে, আমাদের হুজুরা তো আমাদেরকে বলে না। দেখাই, এই দেখেন, এই দেখেন আছে। আরে মেয়ে আছে তো বহুত কিছু। আল্লাহ রসুল তো 11টা বিবাহ করেছে, ও তো হাদিসে আছে। খাদিজা পর্দা করতো না, তো হাদিসে আছে। এগুলো আমরা কোথায় পেয়েছি? সব তো হাদিস থেকেই পেয়েছি আমরা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগে পর্যন্ত তিনি নামাজ পড়তেন। তাই এগুলো হাদিস আছে না? যে আর এক নতুন জাত না, আহলে কুরআন নামক এক শ্রেণীর লোক আবির্ভাব হয়েছে। তাদের কাজ হলো তারা হাদিস মানে না, তারা খালি কুরআন মানে। এরপরে আহলে হাদিস এই এক গ্রুপ, এরপরে ওই যে হিজবুত তাওহীদ শয়তান সেলিম ও আর এক গ্রুপ। শয়তান বললাম কেন বুঝতেছেন? এর ব্যাখ্যা দিচ্ছি আমি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة الله خير الرازقين وقال سبحانه وتعالى أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون
وقال سيدنا عليه الصلاة والسلام كل أمتي يدخلون الجنة إلا من أبى وقال سبحانه وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله মহান রব্বুল আলামিনের কোটি কোটি শুকরিয়া যে পরওয়ারদিগার আলম আমাদেরকে মহব্বত করে ভালোবেসে আল্লাহ তাআলার মহান হুকুম জুমার 2 রাকাত ফরজ নামাজকে আদায় করার জন্য আগে আগে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন সেজন্য সেই প্রভুর দরবারে শুকরিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের যে বিধানগুলো আছে এইগুলা কোনো রীতি রেওয়াজ না এগুলো কোনো প্রথা না এগুলা কোনো সামাজিক কোনো প্রথা না এই যে জুমার দিনে এই যে সারা সপ্তাহে আমাদের অনেক গাফিলাতি কেউ আসে কেউ আসে না কেউ 3 ওয়াক্ত পড়ে কেউ 2 ওয়াক্ত পড়ে কেউ এমনও দিন চলে যায় 1 ওয়াক্তের বেশি পড়া তার সুযোগ হয় না আবার এমন কোন আল্লাহর বান্দা আছে যারা সপ্তাহে শুধুমাত্র জুমার নামাজ ছাড়া আর কোন নামাজ আদায় করা তার কপালে জোটে না তবে এর মধ্যে থেকে আবার এমন কিছু লোক আছে যারা জুমার নামাজও পড়ার সুযোগ পায় না এই জুমার নামাজ পড়ার সুযোগ যারা পায় না এদের মধ্যে কিছু আছে জুমার নামাজে উপস্থিত হোক আর না হোক তারা জানাজার নামাজ কিন্তু ছাড়ে না কি বলে হ্যাঁ কেন ওইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ কি বলে ওইটা হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ বিশেষ একটা কারণ আছে আমাদের যে এই বৈশিষ্ট্য আমরা যে এইভাবে চলতেছি এর বিশেষ একটা কারণ আছে বিশেষ একটা কারণ হলো যে আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে এই যে ইবাদত বন্দেগী নির্ধারিত আছে এইগুলা আমরা এইটা মনে করি না যেটা আল্লাহ তাআলার বিধান আমরা মনে করি এটা হলো সামাজিক রীতি নীতি সামাজিক কিছু রীতি রেওয়াজ মানে সমাজে প্রচলিত কিছু কাজ আছে না যেগুলা উপস্থিত না হলে হয় না যেখানে না গেলে কেমন দেখা যায় না গেলে কেমন হয়ে যায় না করলে বিষয়টা কেমন হয়ে যায় এইগুলা মনে করি জুমার দিনে যদি মসজিদে না যায় তাহলে কেউ যদি আসে আমার বাড়িতে আর এসে দেখে যে আমি মসজিদে যাইনি তাহলে ব্যাপারটা কেমন হয়ে যায় আবার এদিকে বাড়ির থেকে স্ত্রী যারা আছে তারা বারবার বলে তুমি কেমন মানুষ সারা সপ্তাহে তো নামাজ পড়ো না আজ শুক্রবার আজও তুমি নামাজ পড়তে যাচ্ছ না
আবার এর মধ্যে থেকে কিছু আছে যত সময় পর্যন্ত 30, 35, 40 বছর বয়স হয়েছে ততদিন পর্যন্ত মসজিদের ধারে কাছে যায় নাই। যখন হয়তো একটা মেয়ে বিবাহ দিয়েছে, এখন নামাজ না পড়লে কেমন হয়ে যায়। অথবা ছেলে বিবাহ দিয়ে পুত্র বধূ বাড়িতে এনেছে, একটা কেমন হয়ে যায়, শ্বশুর হয়ে গেছি, এখন নামাজ না পড়লে কি আর চলে, ইত্যাদি ইত্যাদি। কারণ হলো এইগুলা আমরা কিছু সামাজিক রীতি মনে করি, রীতি রেওয়াজ এইগুলা মনে করি। যেই কারণে আসলে এই আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত যে বিধান, এটা কোনো সামাজিক রীতিনীতি না, এটা কোনো সামাজিক প্রচলিত কোনো বিষয় না যে চলে আসতেছে তাই আমরা করি। এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত বিধান, যেই কারণে এখানে বাছাই করে করতে হয়, যাচাই বাছাই করে। একজন মানুষ যদি সে মুসলমান কিন্তু সে যদি মুসলমানিত্ব অর্জন না করে, তাহলে সে মুসলমান তো নামে আছে কিন্তু প্রকৃত মুসলমান সে হতে পারবে কি? আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝাই। আমাদের যে মাস্টার সাহেব আছে, আমাদের মধ্যে অনেকে ডাক্তার আছে না? আমাদের হুজুর ডাক্তার, আমাদের সেক্রেটারি সাহেব উনি মাস্টার। এই সেক্রেটারি সাহেবের ছেলে সে মাস্টারি পড়লো না, কথাগুলো একটু বুঝে নিবেন। মাস্টারি পড়লো না, 25, 26, 30 বছর বয়স হয়ে যাবে। বয়স হয়ে যাওয়ার সাথে সাথে সে অটোমেটিক মাস্টার হয়ে যাবে, নাকি বলেন? হবে না? কেন হবে না? শিক্ষা লাগবে, রাইট। আমাদের ছোট হুজুর উনি ডাক্তার, আমাদের মসজিদের সভাপতি সাহেব, আমাদের মেম্বার সাহেব উনি ডাক্তার, উনি কোরআনের হাফেজ। এখন এই আল্লাহর বান্দা যারা, এরা তো অর্জন করেছে, ইনাদের যে সন্তান আছে এই সন্তানটা কি করলো না, তিনি বা সে কি করে নাই, পড়ালেখা করলো না। 18 বছর 20 বছর যখন বয়স হয়ে যাবে, বয়স হওয়ার সাথে সাথে সে অটোমেটিকলি কোরআনের হাফেজ হয়ে যাবে, নাকি বলেন? যাবে না? যাবে না, ঠিক। ডাক্তার হয়ে যাবে? যাবে না। তাই যদি না হয়, তাহলে একজন মুসলমানের সন্তান মুসলমানিত্ব অর্জন না করলে সে কিভাবে মুসলমান হয়ে যায়? কথা কি বুঝতেছেন? এটা অর্জন করতে হয় নাকি এমনি এমনি চলে আসে? অর্জন করতে হয়, এটা অর্জন করতে হয়, এটা শুধু শুধু আসার জিনিস না। তাই বলতেছিলাম যাচাই বাছাই করে করতে হয়। আল্লাহ তাআলার কোন বিধান, এটা করা যাবে কিনা, এটা আল্লাহ তাআলা বৈধতা দিয়েছে কিনা, আল্লাহ তাআলা এখানে আমাকে নিষেধ করেছেন কিনা, এই জাতীয় বিষয় জানতে হবে। যতগুলো বিধান নির্ধারিত আছে তার মধ্যে জুমার দিনের জুমার নামাজ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত একটা ফরজ বিধান। হাদিসে এসেছে, যদি কোনো ব্যক্তি, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, যদি কোনো ব্যক্তি 3 জুমা পরপর ধারাবাহিকভাবে 3 জুমা যদি সে জুমার নামাজে উপস্থিত না হয়, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য 2টা সতর্কবাণী। একটা হলো সে এই মুনাফিকের তালিকাভুক্ত হয়ে যায়। কোন তালিকাভুক্ত? মুনাফিকের তালিকাভুক্ত হয়ে যায়। মুনাফিক কারা? যাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। যারা কাফের, যারা মুসলমান হয় নাই, এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন তারা বিনা হিসেবে জাহান্নাম। যারা মুসলমান হয় নাই তাদের ব্যাপারে বিনা হিসেবে জাহান্নাম। কিন্তু তাদেরকে এরকম কোনো বিষয় দেওয়া হয় নাই যে তাদের এই সব থেকে নিকৃষ্ট জাহান্নাম বা সব থেকে উৎকৃষ্ট জাহান্নাম, এ জাতীয় কোনো কথা আল্লাহ তাআলা কাফেরদের ব্যাপারে বলেননি। তবে যারা নামমাত্র মুসলমান, এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, যাদের মধ্যে নেফাকের বৈশিষ্ট্য আছে, মুনাফিকি আছে,
তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিক যারা, তাদের জন্য জাহান্নাম তো অবশ্যই অবশ্যই, বরং তাদেরকে জাহান্নাম দেওয়া হবে সব থেকে নিচু, জাহান্নামের সব থেকে নিচু জায়গায় তাদেরকে ফেলে দেওয়া হবে। বুঝতেছেন কথাগুলা? তো এই জুমার দিনে এই যে আপনারা উপস্থিত হন, এটা কোনো রীতি রেওয়াজ নয়, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত একটা বিধান। পাশাপাশি আমাদের মসজিদ সহ বাংলাদেশের যত মসজিদে খতিব সাহেবরা জুমার দিনে যেই আলোচনাগুলা করেন, এই আলোচনাগুলা এমন না যে এটা হলো আসলো বসলো কিছু গল্পগুজব করে চলে গেল, বিষয়টা কি এরকম না। অনেক আলেমের তাদের 2 দিন 3 দিন বিভিন্ন বিষয় এমন আছে যেগুলা যাচাই করে খুঁজে খুঁজে অনুসন্ধান করে তারপরে পাবলিকের কাছে আলোচনা করা লাগে। অনেক বিষয় এমন রয়েছে, অনেক আলোচনা এমন রয়েছে। তো আপনাদের কাছে মাত্র 20 মিনিট 25 মিনিট 30 মিনিট, হয়তো সর্বোচ্চ 40-45 মিনিটের বেশি আলোচনা হয় না, কিন্তু এই 40 মিনিটের আলোচনার জন্য তার 2-3 দিন সময় লেগে যায়। এই 2-3 দিন 20-25 মিনিটের আলোচনা, এই 30 মিনিটের আলোচনা করার জন্য 2-3 দিনের সময় লেগে যায়। 2-3 দিন সময় ব্যয় করার পরে তারপরে আপনাদের সামনে কিছু আলোচনা পেশ করতে পারে তারা। এজন্য এটা কোনো রীতি রেওয়াজ না যে আসলাম গেলাম শেষ। এখানে যেই কথাগুলো হয় এটাও গুরুত্বপূর্ণ, এবং তার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো আমাদের এই জুমার নামাজ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনে সর্বপ্রথম যেই ব্যক্তি আজানের পরে, কখন আজানের পরে সর্বপ্রথম যেই ব্যক্তি মসজিদে প্রবেশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় একটা উট কুরবানি করার সওয়াব দিয়ে দিবেন। কি কুরবানি করার সওয়াব? আমাদের মধ্যে কি এমন কেউ আছে যে তার এত অ্যাবিলিটি আছে, এমন সামর্থ্য আছে যে উট কুরবানি করতে পারবে? থাকলেও হয়তো সম্ভব না, হয়তো সামর্থ্য আছে, কিন্তু সামর্থ্য থাকলেও অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। দ্বিতীয় জুমার দিনে আজানের পরে দ্বিতীয় নম্বরে যেই ব্যক্তি প্রবেশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার আমলনামায় আল্লাহ তাআলা একটা মহিষ কুরবানি করার সওয়াব দান করে দিবেন। আরেকটু আসতে বলেন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বরে যেই ব্যক্তি বলবে, তৃতীয় নম্বরে যেই ব্যক্তি মসজিদে প্রবেশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় একটা গরু কুরবানি করার সওয়াব দিয়ে দিবেন। এভাবে পর্যায়ক্রমে খাসি কুরবানি করার সওয়াব দিবেন। একেবারে সর্বশেষ যেই ব্যক্তি আছে তার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সব থেকে ছোট মুরগি, মুরগির পরে মুরগির ডিম, ডিম তো কুরবানি করা যায় কি? মুরগির ডিম দান করলে যেই পরিমাণ সওয়াব হবে, সেই পরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যায়ক্রমে যেই ব্যক্তি আসবেন তাকে দান করবেন। এই যে একটা সিরিয়াল, এই সিরিয়াল শেষ হয়ে যাবে, এইভাবে চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব যতক্ষণ পর্যন্ত খুতবা না দিবেন, ততক্ষণ পর্যন্ত মসজিদের গেটে ফেরেশতারা দণ্ডায়মান থাকবে। যে আসবে তার আমলনামায় ওই কুরবানি করার সওয়াব লিখতে থাকবে। যখন মুয়াজ্জিন সাহেব আজান দেয় না, জুমার দিনে কয়টা আজান হয়? কয়টা? জুমার দিনে 2টা আজান হয় না, জুমার দিনে 6টা আজান হয়। কয়টা আজান হয়? 6টা। জুমার সময় 2টা আর বাকি 4 ওয়াক্তে 4টা। জুমার সময় যে 2টা আজান, দ্বিতীয় আজান দেওয়ার জন্য মুয়াজ্জিন যখন দাঁড়িয়ে যাবে, দাঁড়ানোর সাথে সাথে ওই যে যেই ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদের গেটে নির্ধারণ করে দিয়েছিলেন, তারা সাথে সাথে তাদের খাতাগুলো বন্ধ করে ফেলবে। এরপরে যারা আসবে তারা আসবে, কিন্তু তাদেরকে তালিকাভুক্ত করা হবে না। আসবে কিন্তু তাদেরকে তালিকাভুক্ত করা। এই জন্য আমাদের উচিত
আমাদের উচিত হলো যখন মুয়াজ্জিন সাহেব আজান দেবে তার আরো আধা ঘন্টা পরে মসজিদে আসতে হবে, ঠিক কিনা? আরো আধা ঘন্টা পরে আসতে হবে, আরো আধা ঘন্টা পরে আসতে হবে। এসে মসজিদের সামনে দুইটা ঘড়ি লাগানো আছে, বারবার ঘড়ির দিকে তাকাতে হবে, ঘড়ির দিকে তাকাতে হবে আর বলতে হবে হুজুর টাইম হয়ে গেছে। এইগুলো করতে হবে, ঠিক না? ঠিক এইগুলো, হ্যাঁ এইগুলো তো আমাদের করতে হবে, নাকি বলেন? এই জন্য যদি বুঝে থাকি তাহলে আমাদের আসতে হবে কখন? জুমার নামাজের আজান হওয়ার সাথে সাথে, আরো আগে। এই হাদিসটা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে বর্ণনা করলেন, বর্ণনা করার সাথে সাথে এক শ্রেণীর সাহাবীরা তারা টেনশনে পড়ে গেল। আল্লাহ রাসূল বলছেন আজানের পরে প্রথম যে সে হলো উট কুরবানি করার সওয়াব পাবে, তারপরে যে সে মহিষ কুরবানি, তারপরে যে সে গরু কুরবানি, তারপরে সে দুম্বা আকাশী পর্যায়ক্রমে ডিম পর্যন্ত যাবে। তাহলে টেনশনে পড়ে গেছে, চিন্তাযুক্ত হয়ে গেছে আল্লাহ রাসূলের ওই সাহাবীরা যারা আজানের আগে মসজিদে প্রবেশ করে। কারণ আল্লাহ রাসূল বলছে কাদের কথা? আজানের পরে যারা। এক সাহাবী আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বললেন যারা আজানের পরে প্রবেশ করবে তাদের কথা, যারা আজানের আগে প্রবেশ করবে তাদের জন্য কি সুসংবাদ? তাদের জন্য কি সুসংবাদ? তারা কি কোনো কিছুর সওয়াব পাবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারা প্রথম ব্যক্তির যেই সওয়াব, তারা এই প্রথম ব্যক্তির মতো উট কুরবানি করার সওয়াব পেয়ে যাবে। তার মানে প্রথম ব্যক্তির যেই সওয়াব, আজানের আগে যারা প্রবেশ করবে তাদেরও সেই সওয়াব। কথা বুঝতেছেন তো? যদি বুঝে থাকেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। হে মুসলমানের দল, হে মুমিনের দল, তোমরা শুনে নাও, ইযা নুদিয়া লিস-সালাহ, যখন তোমাদেরকে নামাজের দিকে ডাকা হবে। কোথার দিকে? কথাগুলো শুনবেন ভালো করে। কোন দিকে ডাকা হবে? ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, জুমার নামাজের দিকে যখন ডাকা হবে। ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। ফাসআউ ইলা যিকরিল্লাহ, ফাসআউ ইলা যিকরিল্লাহ, ফাসআউ তোমরা দৌড় দাও। ফাসআউ, ফাসআউ মানে হলো দৌড় দেওয়া। এই দৌড় দ্বারা মুফাসসিরিনে কেরাম বলেন এই দৌড়ের দ্বারা উদ্দেশ্য হলো দ্রুত করো, মানে দৌড় দিতে হবে না, দৌড় দেওয়া যাবে না, মানে তোমার গতি বৃদ্ধি করো, গতি বৃদ্ধি করো। ইলা যিকরিল্লাহ, ইলা যিকরিল্লাহ, এই যিকরিল্লাহ প্রসঙ্গক্রমে বলতে হয়। এই যিকরিল্লাহ মানে আল্লাহ জিকিরের দিকে, বুঝতেছেন কথা? ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা যখন তোমাদেরকে মুয়াজ্জিন নামাজের দিকে ডাক দেবে তখন তোমরা তোমাদের ওয়াজারুল বাই', তোমাদের যে কাজকর্ম আছে, তোমাদের ব্যবসা বাণিজ্য যা আছে সবকিছুকে তোমরা ছেড়ে দাও। সাহাবাদের আমল ছিল, ওই সময় আমাদের এখনকার মতো মাইকের ব্যবস্থা ছিল না, সাউন্ড সিস্টেম ওই সময় ছিল না। তখন তো মুখে আজান দিত, এই মিনারে উঠে জোরে আজান দিত চিৎকার করে। তো ওই আজান শোনার সাথে সাথে যে যে অবস্থায় থাকতো, যে যে কাজে ছিল, সব কাজগুলা যে অবস্থায় ছিল ওই অবস্থায় ছেড়ে দিত। কেউ কেউ বলেন তখন তো বিভিন্ন পেশার মানুষ ছিল, তো যদি কাঠ কাটার জন্য কাঠুরিয়া কুড়াল এভাবে উঠাইছে, আজান দিছে, সাথে সাথে পেছনের দিকে ফেলে দিছে, সামনে আর আনে নাই। আর আমাদের মধ্যে কিছু আল্লাহর ওলি আছে, আল্লাহর ওলি আছে, আজান দেওয়ার পরে মসজিদ হলো পশ্চিম দিকে,
আর সে যায় পূর্ব দিকে। হ্যাঁ, মসজিদ কোন দিকে? পশ্চিম দিকে, সে যায় পূর্ব দিকে। এ মসজিদ যদি হয় দক্ষিণ দিকে, সে যায় উত্তর দিকে। মসজিদ যদি হয় উত্তর দিকে, সে যায় দক্ষিণ দিকে। এরকম আল্লাহর বান্দা, আমাদের আল্লাহর ওলি আছেন এরকম কিছু আছে। আল্লাহ তাআলা বলেন, যখন নাকি তোমাদেরকে মুয়াজ্জিন নামাজের দিকে আহ্বান করে, তোমরা তোমাদের গতি বাড়িয়ে দাও আল্লাহ তাআলা জিকিরের দিকে। জিকির, এই জিকির মানে কোন জিকির? জিকির মানে ওই যে আক্রোশীওয়ালারা যে জিকির করে ওই জিকির নাকি? সরমনেওয়ালারা যে জিকির করে সেই জিকির? হ্যাঁ, জিকির এর অনেকগুলো অর্থ আছে, অনেক অর্থ। এইখানে কিছুক্ষণ আগে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, তোমাদেরকে ডাকতেছে কোন দিকে? নামাজের দিকে। ওখানে আল্লাহ তাআলা বলে নামাজের দিকে ডাকলে তোমরা যাবা কোন দিকে? মাছ মারার দিকে? ডাকতেছে কোন দিকে? নামাজের দিকে। তাহলে তোমরা দৌড়াবা কোন দিকে? না, নামাজের দিকে। ফাসআউ ইলা যিকরিল্লাহ, এই যিকরিল্লাহ মানে আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার হুকুম। এই জিকির ওই আক্রোশী জিকির না। এজন্য বলি যে কোরআনে একই শব্দ, হাদিসে একই শব্দ, তার অর্থ, তার ব্যাখ্যা শুধুমাত্র যাদেরকে আল্লাহ তাআলা এই অভিজ্ঞতা দিয়েছেন তারাই শুধুমাত্র এটা বুঝে। যে কারণে যার তার সামান্য একটু সীমিত জ্ঞান দিয়ে এর রিসার্চ করা মোটেও উচিত না। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি কুরআনকে বুঝার জন্য সহজ করে দিয়েছি, অবশ্যই সহজ করে দিয়েছি, বুঝার জন্য অবশ্যই সহজ করে দিয়েছি। আল্লাহ তাআলা বলছেন, আহ্বান করছেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এই সহজ করার মধ্যে দিয়ে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন, কিন্তু আমাদের মধ্যে কিছু এমন আল্লাহর ওলি আছে, এমন আল্লাহর বান্দা আছে যারা সহজটাকে সহজ না আরো বরং কঠিন বানিয়ে ফেলে, আরো কঠিন বানিয়ে ফেলে। আমি একবার এই যে গত রোজার ঈদ গেল, রোজার ঈদের সময় আমি বাগেরহাটে একটু সফরে ছিলাম। ওখানে গিয়ে দেখি এক শ্রেণীর একটা উলামাদের একটা বৈঠক হবে। আমি গিয়েছি, ওরা তা জানতো না। হঠাৎ করে আমি ওখানে গিয়েছি, সেই সংবাদ তারা পেয়েছে। সাথে সাথে আমাকে ফোন দিয়ে, হুজুর আপনি এখানে এসেছেন, আসেন আমাদের অমুক জায়গায়। এক পর্যায়ে আমি সেখানে গেলাম, গিয়ে দেখি সেখানে আর এক নতুন ফেতনা। কি ফেতনা? এক এক সময় তো এক এক ফেতনা আসে, ওখানে দেখি যে আর এক নতুন ফেতনা। আহলে কুরআন নামক এক শ্রেণীর লোক আবির্ভাব হয়েছে। আহলে কুরআন, আহলে কুরআন। তাইলে আপনারা কি চান? আপনাদের কি দেখি ব্যাপার স্যাপার? ওখানে উদ্দেশ্য ছিল ওখানে এই আহলে কুরআন যারা, তাদেরকে ওখানে বসিয়ে তাদের সাথে জিজ্ঞাসা করবে উলামায়ে কেরাম যে আপনারা যে আহলে কুরআন, কি ব্যাপার, কি দেখি আমাদেরকে একটু বুঝান। তো তারা আল্লাহ তাআলার মেহেরবানিতে তারা কেউই সেখানে উপস্থিত হয়নি। পরবর্তীতে আমরা যে কোনো ভাবে জানতে পারলাম যে তাদের কাজ হলো তারা হাদিস মানে না, তারা খালি কুরআন মানে। এই কারণে আহলে কুরআন। এরপরে আহলে হাদিস এই এক গ্রুপ। এরপরে ওই যে হিজবুত তাওহীদ শয়তান সেলিম ও আর এক গ্রুপ। শয়তান বললাম কেন বুঝতেছেন? এর ব্যাখ্যা দিচ্ছি আমি। এই আল্লাহ তাআলার বিধান থেকে মানুষদেরকে শয়তানের দিকে ডাকে কারা? কে ডাকে? শয়তান। একমাত্র শয়তানের কাজ এগুলা। তো সরল মনা কিছু মুসলমান যারা নামাজি, নামাজ পড়ে, এই হিজবুত তাওহীদ সহ এই জাতীয় ফিতনাবাজ যারা আছে, এরা সরল মনা মুসলমান যারা আছে, তারা তো কোরআন হাদিস সম্পর্কে এত ভালো বুঝে না। তাদেরকে গিয়ে বিভিন্ন বিষয় এমন এমন প্রশ্ন করে, তারা চিন্তা করে আসলে তো তাই, এটা কোরআনে আছে, এটা হাদিসে আছে, আমাদের হুজুরা তো আমাদেরকে বলে না, এইটা তো আছে। দেখাই, এই দেখেন আছে। আরে মেয়ে, আছে তো বহুত কিছু। আল্লাহ রাসূল তো 11টা বিবাহ করছে, ও তো হাদিসে আছে। সকালবেলা বলতেছিলাম, আয়েশা সিদ্দিকা পর্দা করতো না, ও তো হাদিসে আছে। খাদিজা পর্দা করতো না, ও তো হাদিসে আছে। হ্যাঁ, ওমর মুসলমান ছিল না, ও হাদিসে আছে না? আছে না? আবু বকর মুসলমান ছিল না, ও হাদিসে আছে না? আমরা কোনে ভাইছি?
এগুলো আমরা কোথায় পেয়েছি? সব তো হাদিস থেকেই পেয়েছি আমরা, নাকি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগে পর্যন্ত তিনি নামাজ পড়তেন। তাই এগুলো হাদিসে আছে না? হাদিসে থাকলেই সেটা মানতে হবে, হাদিসে থাকলেই সেটা মানতে হবে। হ্যাঁ, এগুলো তো জানতে হবে যে এইটা হলো রহিত করা হয়েছে, এই বিষয়ে তো জ্ঞান থাকা লাগবে। কিন্তু সরল মনা মুসলমান যারা, তারা তো এইটা বুঝে না। তারা তো চিন্তা করে আসলে এটা হাদিসে আছে, হুজুররা আমাদেরকে কেন বলে না? তাহলে এই হুজুররা ঠিক, আমাদের হুজুররা ভুল। এই জাতীয় বিষয় তারা এই জাতীয় মানুষদেরকে টার্গেট করে। যারা নামাজ কালাম পড়ে না এদেরকে নিয়ে এদের কোনো মাথা ব্যথা নাই। যারা নামাজি, যারা রোজা রাখে, হজ করে, জাকাত দেয়, এদেরকে নিয়ে এদের টার্গেট। এদেরকে কি করে বিভ্রান্ত করা যায় আপনারা দেখে থাকবেন। আচ্ছা, মুসলমানের পরিচয় কি? কমপক্ষে তার মধ্যে সুন্নতি লেবাসটা, রসুলের যেই সুন্নাত, মুখে দাড়ি, নাকি বলেন, সুন্নতি লেবাস, কমপক্ষে তার মধ্যে এতটুকু তো থাকতে হবে। তারপরে না বুঝবো যে তুমি মুসলমান। এরপরে কি বলতে চাও বলো? তুমি মুখে দাড়ি নাই, আবার তুমি ইমাম সেজে বসে আছো। এই আপনারা সেলিমকে যারা দেখছেন না? প্রসঙ্গক্রমে আসলে তাই বলতেছি, দেখছেন না আপনারা? এই হিজবুত তাওহীদের ইমাম সেলিমরে দেখছেন না আপনারা? দেখছেন? এই মুখে দাড়ি আছে কি? দাড়ি নাই। পাঞ্জাবি গায়ে দেয় কি? দেয় না। আমাদের মুসলমান যারা, তারা নিজেরা পাঞ্জাবি না গায়ে দিলেও বলছে যে ওইটা সুন্নতি পোশাক, আমার ব্যর্থতা, আমি পারতেছি না। কি বলেন? শার্ট গায়ে দেওয়ালারা, বুঝতেছেন না কথা? ভুল বলতেছি? তাহলে তারা নিজেরাও পাঞ্জাবি না গায়ে দিতে পারলো, নিজেরা লজ্জিত যে হুজুর আসলে তো আমি অপারগ, ব্যর্থ, পারতেছি না। কিন্তু তারা এই কথা বলে না যে হুজুর এইটা সুন্নতি পোশাক, শার্ট এইটা সুন্নতি পোশাক, প্যান্ট এইটা সুন্নতি পোশাক, এই কথা তারা বলে না। আর এই শয়তানগুলা নিজেরা যে অন্যায়গুলা করবে, এইগুলারে কোরআন হাদিসের দলিল বানাবে, ওইটাই ঠিক, আর আমরা সব ভুল। যাই হোক, বলতেছিলাম যে আল্লাহ তাআলার কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন তোমাদেরকে নামাজের দিকে আহ্বান করা হবে, ওয়াদারুল বাই, তোমরা সমস্ত কাজকর্ম, ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দাও। যাও কোন দিকে? ইলা যিকরিল্লাহ, আল্লাহ তাআলার জিকিরের দিকে, মানে হলো নামাজের দিকে। এইখানে আল্লাহ তাআলা বলেন, ফাইযা উদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন নামাজ আদায় করা হয়ে যাবে, সাথে সাথে নামাজ আদায় করা হয়ে গেল, ফান্তাশিরু ফিল আরদ, তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। কিসের জন্য? রিজিকের সন্ধানে। এই কথা বলার পরে আল্লাহ তাআলা এই একটা সূরা, এই সূরা একেবারে শেষ হচ্ছে, বলতেছেন কিন্তু আল্লাহ, যখন নামাজ আদায় করা হয়ে যাবে তখন তোমরা সাথে সাথে কোন দিকে চলে যাবা? রিজিকের সন্ধানে বের হয়ে যাও। রিজিকের সন্ধানে বের হলেই কি আপনি রিজিক পেয়ে যাবেন? অনেক সময় জেলে সারাদিন জাল ফেলেও একটা মাছ পায় না, সে তাহলে তার রিজিক কিভাবে, কি হবে? এখন কেমনে কি হবে? আল্লাহ তাআলা বলেন, আল্লাহু খায়রুর রাযিকিন, তুমি শুধুমাত্র চেষ্টা করো, আর উত্তম রিজিক দাতা আল্লাহ রাব্বুল আলামিন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন জিজ্ঞাসা করেন, উত্তম রিজিক দাতা বললাম কেন? কারণ হলো আপনার কাছে অপশন আছে, আপনি হালাল ভাবে গ্রহণ করতে পারেন অথবা হারাম ভাবে গ্রহণ করতে পারেন, তবে আপনার রিজিকে যেটা বন্টন আছে সেটা আপনার কাছে অবশ্যই আসবে। কথাটা একই নান, মানে নিজের মনকে বুঝান, বিশ্বাস করান যে আপনার তকদিরে যেটা বন্টন করে রেখেছে আল্লাহ তাআলা, সেটা অবশ্যই আপনার কাছে আসবেই, যেমন হোক। তো আপনার তকদিরে রিজিকে যেটা আছে সেটা কেমনে হবে সেটা বুঝাই। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু, আলীর নাম শুনছেন আপনারা? কে এসে? শুধু কি সাহাবী? আল্লাহ রাসূল বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুন বাবুহা, আমি হলাম, আল্লাহ রাসূল নিজেকে বলতেছেন যে আমি হলাম ইলমের শহর, আর আলী হলো সেই শহরের দরজা। সুবহানাল্লাহ, এত ইলম দিয়েছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা মানুষকে রূহ সৃষ্টি করেছেন, মানুষের রূহ সৃষ্টি করেছেন, আপনারা জানেন না? সমস্ত রূহ আল্লাহ তাআলা এক সময় সৃষ্টি করে রাখছিলেন, এরপর পর্যায়ক্রমে যার যখন সময় আসে তখন তাকে পাঠাচ্ছে। ওই সময় আল্লাহ তাআলা সমস্ত রূহকে সৃষ্টি করে
আদম আলাইহিস সালামের রূহ সৃষ্টি করছে, পরবর্তীতে মাটির মাধ্যমে আল্লাহ আদম আলাইহিস সালামকে, লম্বা ঘটনা, সেখানে পরবর্তীতে আদমের ভিতরে রূহ দিলেন, কিন্তু রূহগুলো সব একসঙ্গে সৃষ্টি করেন। সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা সমস্ত রূহ, আপনারা জন্মেন আমার সামনে, আল্লাহ তাআলা সমস্ত রূহকে সামনে নিয়ে বললেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তো তখন আমরা সবাই বলেছিলাম বালা, আমরা তখন বলেছি হ্যাঁ আপনি আমাদের প্রভু, এটা আমরা ওই সময় বলেছিলাম। এই আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আপনাদের যে রূহের জগতে ছিলেন তাকে মনে আছে কি? আমার তো মনে নেই, আপনাদের থাকলে থাকতে পারে। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূলকে বলতেন, হুজুর আমাকে যে আল্লাহ তাআলা জিজ্ঞেস করেছিল আর আমি যে বলেছিলাম যে বালা, আমার এখনো মনে আছে। সুবহানাল্লাহ, কি বেরেন আল্লাহ দেশে, তারা চিন্তা করেন রূহের জগতে কি হয়েছে দুনিয়ায় বসে সে বলতে পারে। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সফরে গেছেন। সফরে এখনকার মতো তো মিডিয়ার যুগ না, যুগ কিছু, তখন কি মোবাইল কিছু ছিল না, ক্যামেরা কিছু ছিল না ওই সময়। এখন তো আমরা ওই আমাদের যে ম্যাডাম ভারতে চলে গেছে, তা আমরা এখানে বসে টের পাচ্ছি না ম্যাডাম কি করতেছে, কখন কি বলতেছে। হ্যাঁ, তো ওই সময় তো আর কোনো বোঝার কোনো উপায় নেই। অর্ধ জাহানের খলিফা আলী রাদিয়াল্লাহু আনহু, তাকে 2-3 শহর পাশের শহরের মানুষ তাকে চেনে না, যাতায়াত ব্যবস্থাও ভালো ছিল না, চিনে না। তো উনটা তো আমাদের দেশের প্রেসিডেন্টের মতো, বুঝলেন, ওই রাস্তাতে গেলে হ্যাঁ 3-4 মাইলের মধ্যে ক্লিয়ার রাখতে হবে, কোনো মানুষ গরু ছাগল কিছু রাখা যাবে না পাশে। ওই সময় ওইরকম ছিল কি, তারা আরো গ্রামের মধ্যে অন্ধকার রাতে ঘুরে বেড়াইতো, খুঁজে দেখতো জনগণের কি সমস্যা। বলেন যে হুজুর আবার রাজনীতির দিকে চলে যান না, এটাই হলো সাহাবা মুসলমানের আদর্শ। তারা এগুলো দেখাই গেছে যে রাষ্ট্র পরিচালনা করবা এভাবেই করতে হবে। তুমি জানবা না, বুঝবা না, শুনবা না, তুমি কি করে সমাজের সেবা, সমাজ সেবা করবা? তো উনি এরকম ঘুরতে গ্রামের ভিতরে ঢুকছে, ওখানে তো মানুষটাকে চিনে না। উনি আসরের নামাজ অথবা জোহরের নামাজের সময় নামাজ শেষ হয়ে গেছে, ওই মসজিদে যাইতে যাইতে, এখনকার মতো সব জায়গায় এত মসজিদ, প্রচুর মসজিদ ছিল না, অ্যাভেলেবেল ছিল না। উনি দূরে একটা জামে মসজিদে ওখানে গিয়ে যতক্ষণ পৌঁছেছেন ততক্ষণ নামাজ শেষ হয়ে গেছে। তো উনি যে ঘোড়া নিয়ে গেছিল, ওই ঘোড়াটা মসজিদের বাইরে রেখে উনি ভিতরে ঢুকতেছে নামাজ পড়বে, যেহেতু মুসাফির। হ্যাঁ, যেহেতু মুসাফির, তো মুসাফিরের নামাজ কয় রাকাত? 2 রাকাত। উনি শুধু 2 রাকাত নামাজ পড়েই বের হয়ে আসবে। তো এখন অনেক সময় আপনারা দেখেন না, ভাই আমার সাইকেলটা একটু দেখো তো, আমি ভিতরে যাব আর আসবো, এরকম হয় না অনেক সময়। তো উনি একজনকে দেখে যে সাধারণ একজন মানুষ, ভাই তোমার বাড়ি কি এখানে? তো হ্যাঁ হুজুর, কাছেই। তিনি তো আর আলীরে চেনে না যে আসলে এই ব্যক্তিটা কে, দুইজন কেউ কাউরে চেনে না। হ্যাঁ, আলী তো জানে যে একজন সাধারণ নাগরিক, কিন্তু সাধারণ নাগরিক তো আর আলীকে চেনে না, যে হলো খলিফাতুল মুসলিমিন, কে জানে? ওই খলিফাতুল মুসলিমিন আলী রাদিয়াল্লাহু আনহু ওই সাধারণ ব্যক্তিকে বলতেছে, তুমি আমার ঘোড়াটা একটু দেখো, আমি নামাজ পড়ে আসি। আনফরচুনেটলি, দুর্ভাগ্যক্রমে এই ব্যক্তি ছিল চোর। এই ব্যক্তি কি ছিল? চোর। চোররা দেখতে বলে উনি ভিতরে গেছে। ভিতরের থেকে উনি সালাম ফিরানোর পরে তাসবিহ তাহলিল করা অবস্থায় চিন্তা করতেছে, এই লোকটাকে শুধু শুধু দাঁড় করায় রাখলাম, হ্যাঁ, তাকে একটু মজুরি দেওয়া দরকার। কি দেওয়া দরকার? মজুরি দেওয়া দরকার। তো এখন উনি চিন্তা করতেছেন, তাকে আমি 2 দিরহাম দিয়ে দেবো। কয় দিরহাম? 2 দিরহাম। বাইরে বের হয়েছে, বের হয়ে দেখে যে ঘোড়া আছে, কিন্তু ঘোড়ার জিনকোষ নাই। জিনকোষ মানে ওই ঘোড়ার পিঠে যেটা লাগানো থাকে ওইটা নাই, ওইটা নাই। আর যাকে দেখতে বলেছে সেও নাই। ওনার বুঝতে আর বাকি নেই যে সেটা কোথায় গেছে আর কেমনে গেছে। এখন উনি তো বুঝতেছে যে ওটা ওই আল্লাহর ওলি যারা রেখে গেছে উনি নিয়ে আড়াই গেছে। পরে উনি এখন ওই ঘোড়া ধরে লাগাম ধরে হাঁটতে হাঁটতে গিয়ে পাশে চিন্তা করতেছে যে কোনো জায়গার থেকে তো একটা ব্যবস্থা করতে হবে, না হলে ঘোড়ায় চড়া লাগবে, তো দূরে ফিরে যাইতে হবে। তো পাশে এক দোকানে গিয়ে বলতেছে, ভাই আমি তো বিপদগ্রস্ত, আমার এই জিনকোষটা তো হারিয়ে গেছে। এক আল্লাহর বান্দাকে রেখে গেছিলাম আমার ঘোড়াটা দেখার জন্য। ঘোড়াটা দেখেছে ঠিকই, কিন্তু ঘোড়ার পিঠের যন্ত্র নিয়ে এসে হারাই গেছে। তো বলতেছে, হুজুর আমার কাছে পুরাতন একটা আছে, আপনি নেবেন? তো বলতেছে, দেখো দিই, দাও। হুজুর এখান দিয়ে একজন মানুষ, সে এটা আমার কাছে কিছুক্ষণ আগে বিক্রি করে রেখেছে 2 দিরহামে। কয় দিরহামে? 2 দিরহামে। তা বললো যে তাহলে ঠিক আছে, আমি তোমার আমি দিচ্ছি, তুমি দাও। তো কয় টাকা দেবো?
কাউ যদি 2 দিরহামই দেন, এর পিছনে তো আমার আলাদা কোনো চালান কাটি নেই, দেন, আপনি মুসাফির মানুষ দেন। আলীর গেল কয় দিরহাম? 2 দিরহাম। দোকানদারের কোনো লাভ আছে? লাভ নাই। চোর পাইছে কয় দিরহাম? ওর তকদিরে ছিল কয় দিরহাম? কিন্তু হালাল ভাবে পারে নাই। এই হলো ব্যাপার। এই জন্য বুঝতে হবে আপনার রিজিকে যা আছে সেটা আপনি অবশ্যই পাবেন। আপনার ইচ্ছা, আপনি হালাল ভাবে নেবেন নাকি হারাম ভাবে নেবেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, ওনার জুতা উনি কখনো যত্ন করে রাখতেন। যত্ন বলতে কি, ওই ইসের থেকে কি বলে আলাদা, দেখেন অনেকে মসজিদে একটু উঠাই রাখে, হারাই না যায়, অনেক সময় হয় না, একটু বাইরে গেলে, তো এইভাবে উনি কখনো সেভ করতেন না। তো একদিন জিজ্ঞাসা করতেছে, হুজুর আপনার জুতা যে হারাই না, মানে ওনার জুতা হারায় না, এর কোনো আলাদা কোনো কিরামতি আছে নাকি হুজুর, আমাদেরকে একটু শিখান তো। হুজুর বলে যে না, চোরের কপালে হালাল জিনিস নাই, চোরের কপালে হালাল জিনিস নাই। কারণ হুজুর সেটা আবার কেমনে? বলে যে আমি যখন জুতাটা রেখে মসজিদে ঢুকি, তখন আমি এই নিয়ত করে ঢুকি যে আল্লাহ, আমি ফি সাবিলিল্লাহ বলে রেখে গেলাম, যদি কেউ নিয়ে যায় সেটার মালিক সে। এই জন্য ওই চোরের কপালে তো হালাল জিনিস নাই, ও যে নেবে তার মালিক কে? সে। এই হলো ব্যাপার। এই জন্য বুঝতে হবে আপনার রিজিকে যা আছে সেটা আপনি অবশ্যই পাবেন। আপনার ইচ্ছা, আপনি হালাল ভাবে নেবেন নাকি হারাম ভাবে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এলোমেলো কিছু কথা বললাম, আমাদেরকে এটা বুঝে ইসলাম অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।